লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে অনেক ইখতিলাফ আছে, উলামায়ে কেরামের মাঝে এক একজনের বিভিন্ন কওল আছে, কিন্তু সব রকমের সব ঘরানার আলেমদের যে মত আমি সেটাই পেশ করছি। এবার আসেন আমরা লাইলাতুন নিসফি মিন শাবানটা কি, এটা কেন এবং কিভাবে আমাদের পালন করতে হবে, কি বর্জন করতে হবে, আমরা অল্প ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, হাদিসের মান হচ্ছে হাসান। দয়ার নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তানিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দয়ার নবীজি আমার বলেন, যখন শাবান মাসের অর্ধতম রাত্রি চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র ক্ষমা করা হয় না দুই শ্রেণীর মানুষকে, একটা হলো লিমুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এদেরকে ক্ষমা করা হয় না। আর দ্বিতীয় হলো আও মুশাহিন, যারা এক ভাই অপর ভাইয়ের সঙ্গে হিংসায় লিপ্ত হয়, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় এই রাত্রিতে ক্ষমা করে না। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই রাত্রিটা মহান একটি রাত্রি, মর্যাদাপূর্ণ একটি রাত্রি। এই রাত্রিতে আপনি যা কিছু করবেন তার ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই রাত্রিকে শবে বরাত বলি। এই যে শবে বরাত, এটা ফার্সি শব্দ, কিন্তু আরবি শব্দ হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা তো আবার উর্দু ফার্সি মিলায় অনেক কথাই বলি। আমরা নামাজ বলি, এটা বাংলা শব্দও নয়, এটা আরবি শব্দও নয়। আপনি যদি নামাজকে আপনি আরবি শব্দে রূপান্তরিত করতে চান, নাম হবে সলাত। সুবহানাল্লাহ পড়বেন না? হজকে আরবিতে বলতে গেলে আপনার এটার নাম বলতে হবে হাজ। যাকাত আদায় করতে হলে এটার নাম বলতে হবে আজ যাকাত। তার মানে এরকম করে করে আপনার না, আপনি যদি শবে বরাত পালন করতে চান, এই শবে বরাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা মহামান্বিত রাত্রি। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রি হচ্ছে মর্যাদাপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করেন। তার মানে যেহেতু এই রাত্রিতে আমাদের জীবনের গুনাহ ক্ষমা হবেই হবে, কিছু একটা তো এই রাত্রিতে আমাদের করতে হবে। আল্লাহ তো অন্য অন্য রাত্রির ক্ষেত্রে আমাদেরকে বলেন নাই যে ওই রাত্রিতে ক্ষমা করা হবে, ওই রাত্রিতে ক্ষমা করা হবে, অন্য দিন ক্ষমা করা হবে, ওই দিন ক্ষমা করা হবে। খাস করে আমাদেরকে ইন্ডিকেট করেছেন। এর থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে কিছু একটা আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন আপনি এই রাত্রিতে কি করতে পারেন, আমাদের করণীয় কি? এই রাত্রিতে আমরা যত পারি নফল ইবাদত করব, তবে মাসনা 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 2 রাকাত করে করে। আপনি যদি চান এই রাত্রিতে দান সদকা করবেন, আপনি এটাও করতে পারেন। আপনি যদি চান এই রাত্রিতে কোরআন পড়তে থাকবেন, এটাও আপনি করতে পারেন। যদি আপনি চান এই রাত্রিতে কবর জিয়ারতকে যাব, এটাও আপনি করতে পারেন। যদি আপনি চান এই রাত্রিতে আমি শুধুমাত্র দোয়া করব, আল্লাহর কাছে তাসবিহ পড়ব, সেটাও আপনি করতে পারেন। আবার যদি চান এই রাত্রিতে আমি সারা রাত জিকির করে কাটাবো, সেটাও আপনি করতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে এই রাত্রিটা ইবাদতের রাত্রি। আপনি যা কিছু করবেন এই সব ইবাদতগুলো কবুল করবেন একজন, জোরে বলেন তিনি কে? আপনি আমি সারা জীবন তো অনেক গুনাহ করেছি। এই রাত্রি যেহেতু মর্যাদাপূর্ণ রাত্রি, আপনি যদি আল্লাহর দরবারে এই রাত্রিতে দুখানা হাত তুলেন, কবুল করবেন কে? জোরে বলেন। আপনি যদি এই রাত্রিতে আপনার জীবনের সব গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রে তুমি যত ইবাদত করবা সব ইবাদতগুলো আমি কবুল করব। এই রাত্রিতে আমার দয়ার নবী অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, আপনি তেলাওয়াত করেন, মন খুলে তেলাওয়াত করেন। আপনি ভাবতে পারেন হুজুর কতক্ষণ তেলাওয়াত করব, কোনো টাইম টেবিল নাই। আপনি অনেকে আবার আমরা নিজেরা মন গড়া কথা বানিয়েছি। লাইলাতুল বরাতের মনে হয় নামাজ 12 রাকাত। এটা একটা ভুল কথা, এটা আমাদের মন গড়া কথা, এটা বানোয়াট কথা। লাইলাতুল বরাতের কোনো নির্দিষ্ট নামাজ নাই। এই রাত্রিতে আমরা অনেকে আবার নামাজের শুরুতে নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল লাইলাতুল বারাতি। আপনি এই যে রাকাতায় সালাতিল আরবি নিয়তের মধ্যে ফার্সি শব্দ ঢুকিয়ে দিলেন।
এটা আপনার বানানো কথা। বরং এই যে আপনি নিয়ত করলেন, এই নিয়তটা আপনি যে করলেন ইবাদতের মধ্যে বৃদ্ধি করলেন, এটা হবে বিদআত। বরং আপনি যদি ন্যায্য আমলটা করেন, আপনার নিয়ত করা লাগবে না, আপনি জাস্ট নফল নামাজ। এখন যদি আপনাকে বলি 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনি মনে মনে নিয়ত করবেন আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, নফল নামাজের জন্য দাঁড়ালেন, আল্লাহু আকবার। ঠিক এই যে এখন যেই নিয়তভাবে আপনি দাঁড়ালেন, রাতের বেলায় সেই নামাজ পড়বেন। তবে আবার অনেকে প্রশ্ন করে, হুজুর প্রথম রাকাতে মনে হয় কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতে কি না, তাই না? এরকম কিছু নাকি? এরকম কিছু নাই। আবার অনেকে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে যেমনে নামাজ পড়ে এমনি পড়ুন নাকি? এমনটাও নাই। বরং আপনি স্বাভাবিকভাবে সারা বছর যদি নফল পড়েন, যেইভাবে নামাজ পড়েছেন, আজকে রাত্রিতে আপনাকে সেইভাবে 2 রাকাত করে নফল ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নির্দিষ্ট কোনো বাধা বাঁধে দেওয়া কোনো আমল নাই যে আপনাকে 12 রাকাত পড়তে হবে, 20 রাকাতই পড়তে হবে, 40 রাকাত পড়তে হবে, এমনটা নয়। আপনি যত পারেন, আনলিমিটেড টাইম, আপনি যত পারেন তত পড়বেন। সুবহানাল্লাহ পড়েন। এই রাত্রিতে কোনো বাধা দেওয়ার মতো কোনো রাত্রি নেই। এটা আমার হাতে দেন, এটা হাতে হয়, এটা এখানে তো কোরআন হাদিস আছে, এটা পায়ের নিচে আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রাত্রিটা দিয়েছেন নিয়ামত হিসেবে। আপনি যত আমল করবেন তত লাভ। আপনি দোয়া করবেন আপনার বাবার জন্য, আপনি দোয়া করবেন আপনার মায়ের জন্য, আপনি দোয়া করবেন আপনার পূর্বপুরুষের জন্য, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার যখন অর্ধরাত্রি পার হয়ে যাবে, আপনি তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ পাক বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাতের বেলা অর্ধরাত হয়ে যেত, তিনি তাহাজ্জুদের নিয়ত করতেন। তিনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। রাতের পর রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজকে রাতে আপনারা তাহাজ্জুদ পড়বেন, এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য এই একটাই ইবাদত, এই একটাই নফল যেটা আপনার জন্য আবশ্যক, সুন্নাত নয়। তাহাজ্জুদ নামাজটা এমন একটা নামাজ যেটা আপনার জন্য আবশ্যিক, সুন্নাত নয়। এটা নফল কিন্তু আবার সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটা নিয়মিত পড়তেন, কিন্তু আমাদের জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতে মুআক্কাদা করেন নাই। কারণ প্রত্যেক উম্মতের জন্য এটা সম্ভব হবে না। এটা গভীর রাতের নামাজ, এটা আল্লাহর সঙ্গে রিজিকের দরজা খুলে যায় এমনটা নামাজ, এটা আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা সৃষ্টি হয় এমন একটা নামাজ, আল্লাহর সঙ্গে আপনার একান্তই সিক্রেট কনভারসেশন হয়, এটা এমন একটা নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন আলামিন মুস্তারজিকিন ফারজুকুলা, আমার কাছে কে আছো তোমার রিজিক লাগবে, তুমি বড় অভাবে আছো, আমার কাছে চাও, ফারজুকুলা, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো? ফাগফিরুলা, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিব। কে আছো বড় অভাবে, বিপদ আপদে আছো, আমার কাছে তুমি চাও, গভীর রাতে আমার কাছে চাও। দুনিয়ার আকাশ বাতাস যখন নিস্তব্ধ থাকে, প্রাণীকুল যখন নিস্তব্ধ থাকে, সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি আমার কাছে যায় নামাজের বুকে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব চাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো তাহাজ্জুদ ওয়াক্তের নামাজ। আপনি আজকে তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ, পড়েন। তার মানে আজকে রাতে ইবাদত যত পারেন করেন। নির্দিষ্ট শবে বরাতের নাম দিয়ে কোনো ইবাদত আছে? নাই। এই রাত্রে আপনি যত পারেন ইবাদত করেন। আপনার ওই শবে বরাতের কত ওয়াক্ত নামাজ, কত রাকাত নামাজ, এটা আপনার বলার দরকার নাই। যারা রোজা রাখতে চান, রোজা, এখন এখানে আমাকে একটা জবাব দেন। রাসূল ফজিলতের কথা বললেন, লাইলাতুন নিসফে মিন শাবান, মানে অর্ধ শাবানের রাত্রির কথা। লাইলাতুন মানে রাত্রির কথা বললেন। এখন আপনি যদি বলেন আমি শবে বরাতের রোজা রাখলাম, তাহলে তো রোজা আপনাকে রাতে রাখতে হবে। আপনি এখন শবে বরাতের রোজাটা কালকে দিনে রাখতেছেন, এটা তো আপনার যুক্তি হাদিসের সঙ্গে মিলল না। রাসূল বললেন লাইলাতুন নিসফে মিন শাবান, রাতের কথা বলেছেন, মানে রাতে যত পারেন ধুমায় ইবাদত করেন। আপনি আবার দিনে কিসের রোজা রাখেন? আবার শবে বরাতের নাম দিয়া।
আমি এজন্য আপনাকে বলছি না যে আপনার রোজা রাখা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বাদে সারা বছরের মধ্যে প্রত্যেকটা মাসের মধ্যে এই শাবান মাস আসলে তার জীবনের সবচেয়ে বেশি রোজা আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার প্রথম নিয়ত হতে পারে নবীজির সুন্নাত অনুযায়ী আমি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। এক। দ্বিতীয় আপনার নিয়ত এটা হবে প্রত্যেকটা মাসের 13, 14, 15 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, ঠিক কিনা বলেন? তো আপনি এই মাসের 13, 14, 15 রোজা রাখতে পারেন। এটা হবে আইয়ামে বীজ বলা হয় এটাকে। তো আপনি এই হিসাবে রোজা রাখতে পারেন। কিন্তু আপনি যদি বলেন আমি শবে বরাতেরই রোজা রাখবো, তার মানে শবে বরাতের রোজা আপনি নিজে বানাচ্ছেন। শবে বরাতের নির্ধারিত নিজস্ব মানে শবে বরাতের নাম দিয়ে কোনো রোজা এটা হাদিস শরীফে কোথাও নাই। এখন আপনি বলতে পারেন হুজুর এত বছর রেখে আসছি, এত বছর আপনার রাখছেন, রোজাও হয়েছে, আল্লাহ কবুলও করছে, কিন্তু এটা শবে বরাতের রোজা না, এটা রাসূলের সুন্নাতের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা ঠগেন না, এই রোজা রেখে ঠকছেন এমনটা না, কিন্তু আজকে রোজা রাখলে এরা ঠকবেন না, আইয়ামে বীজের রোজা হবে। আল্লাহ পাক কবুল করুন, পড়েন আমিন। অনেকে আজকে সারাদিন রোজা আছেন, আবার অনেকে আজকে রাতে ভাত খেয়ে সকালে থাকবেন, অনেকে গতকালকে থেকেছেন। এই রোজাগুলো আইয়ামে বীজের রোজা হবে। তার মানে আপনি যত আমল করবেন একটা আমলও বিফলে যাবে না, সব আমলগুলো কবুল করবেন কে? জোরে বলেন। তাহলে এই রাত্রিতে আমাদের কিছু বর্জনীয় কাজ আছে। কি বর্জনীয়? আপনি এখন আমাকে আর একটা প্রশ্ন অনেকেই করবেন, সেটা হলো হুজুর আমরা হালুয়া রুটি খাই, এটা কতটুকু শরীয়ত সম্মত? আচ্ছা ভাই, আপনি যদি কালকে বা গত সপ্তাহে ফর এক্সাম্পল এই মাসে আপনি 3 বার হালুয়া রুটি, মাংস, পোলাও, বিরিয়ানি, রোস্ট, কাবাব ইত্যাদি খাইছেন, ওটা কি খাওয়াতে গুনাহ হয়েছে? সবাই বুঝে শুনে জবাব দিন, গুনাহ হয় নাই। ধরেন গত সপ্তাহে আপনি খাইছেন বিরিয়ানি, হালুয়া, মাংস, রুটি ইত্যাদি খাইছেন, গুনাহ হয় নাই, তো আজকে আপনি খাইলে গুনাহ হবে নাকি? সবাই বলেন গুনাহ হবে। কিন্তু আপনি যদি বলেন আমি হালুয়া রুটি খাচ্ছি শবে বরাতের, এটা সমস্যা। শবে বরাতের কোনো হালুয়া রুটি আছে? কিন্তু আপনি যদি আজকে বলেন আমি হালুয়া রুটি করবো, সমস্যা আছে? এই আপনার নিয়তের মধ্যে কিন্তু মূল কথা। আমি যদি আজকে হালুয়া রুটি কেন, আমি আজকে যদি পায়েস খান, কুরমা খান, খেজুর খান, পোলাও খান, রোস্ট খান, গরুর মাংস, খাসির মাংস, মাছ, গোস্ত যা খুশি তা খান, গুনাহ হইব? বরং আল্লাহ পাক বলেন কুলু হালালান তয়্যিবা, তোমরা উত্তম জিনিস খাও, খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে সন্ধ্যায় বলেন আজকে যা ইচ্ছা মতো হালুয়া রুটি খাইয়া পেটটা ভারী কইরা মসজিদে ঢুকুম, এশার নামাজ থেকে ফজর পর্যন্ত খালি নফল পড়ুম, আপনার ওই খাওয়াটা তো ইবাদত হয়ে গেল। ওই খাওয়াটা কি হলো? ইবাদত হলো। কিন্তু আপনি যদি কোন আজকে শবে বরাত হালুয়া রুটি আমার লাগবই, শবে বরাত মানেই হালুয়া রুটি, তো আপনি তো জঘন্য কাজ করে ফেললেন, এটা আপনার বিদআত হবে। বুঝতে পারছেন? এই জন্য আপনি হালুয়া রুটি বানান, এতে কোনো বাধা নাই, কিন্তু সাবধান, এটা শবে বরাতের কোনো হালুয়া রুটি না, তো এমনি আয়োজন করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? বিষয়টা ক্লিয়ার করেন। তার মানে আপনি যদি বলেন শবে বরাতের হালুয়া রুটি, এটা আপনার ভুলের মধ্যে আছেন। আমি হালুয়া রুটি প্রতিদিন খামো, সারা বছর খামো, সমস্যা নাই, আজকেও খাইলে সমস্যা নাই, তবে খাওয়ার পর মসজিদে এসে নামাজ পড়বেন। পারবেন না ইনশাল্লাহ? সবাই মসজিদে আসবেন তো আজকে নাকি? ওকে ইনশাল্লাহ। ভাইরা আমার, ওই যে আমি স্যারকে দাওয়াত দিয়ে দিচ্ছি, রফিকুল ইসলাম স্যার, আপনি আসবেন, আপনি আলোচনা রাখবেন ইনশাল্লাহ, আজকে আমরা শুনবো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই যে একটা রাত্রি দিলেন, এটা আমাদের জন্য নিয়ামত। লাইলাতুল বারাত মানে এই লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে রাত্রি লাইলাতুল কদর, এটা তো মহান রাত্রি। আল্লাহ কোরআনেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর চাইতে এটা উত্তম রাত্রি। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, 2 ঈদের রাত, আর রমজানের প্রত্যেক রাত আল্লাহর কাছে খুব মহামান্বিত রাত। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রিগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। বর্জনীয় অনেক কিছু আছে, যেমন আমরা এই রাতকে কেন্দ্র করে অনেক লাইটিং ফাইটিং করি না? অনেক সুসজ্জা করি, ঘরবাড়ি সাজায় ফেলি, মসজিদ সাজাই, ধান টান, এই সবগুলো আপনি শবে বরাতকে কেন্দ্র করে যদি করেন, এটা ঠিক না। এটা আপনি দিনের মধ্যে অতিরিক্ত কাজ করলে এটা ঠিক না। আমরা এই রাত্রিতে একমাত্র উদ্দেশ্য ইবাদত করব, আর ইবাদত করার কারণ এইটাই, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, এটা হলো আমাদের উদ্দেশ্য। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের রাতের ফজিলত আছে। কেউ যদি বলে শবে বরাত বিদআত, সে ভুল। কেউ যদি বলে শবে বরাত ঠিক না, সেও ভুল করতেছে রে ভাই। শবে বরাতের ফজিলত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত।
বুঝতে পেরেছেন? এই জন্য সবে বরাত আছে, এটা থাকবে। আপনি আদায় করলে আপনি সৌভাগ্যবান, আপনি ইবাদত না করলে আপনি দুর্ভাগ্যবান। সুতরাং এই রাত্রিতে আপনি যত ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছে যাবে এবং আপনার জীবনের সব গুনাহ মাফ পাবে। তবে দুই শ্রেণী ব্যতীত, মনে আছে? একটা হলো মুশরিক আর একটা হলো মুশাহিন মানে হিংসুক। মুশরিককে আল্লাহ মাফ করবে না এই রাত্রিতে। তবে হ্যাঁ, যদি তওবা করে সেটা ভিন্ন কথা। যদি কোনো মুশরিক আজকে বলে আমার জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমি মূর্তির পূজা করেছি, তোমার কাছে ক্ষমা চাই, তোমাকে বাদ দিয়ে আর একজনকে সেজদা করছি, তোমার কাছে মাপ চাই। যদি কেউ বলে আল্লাহ আমি তোমার কাছেও চাইছি আবার গাছের কাছেও চাইছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ বলেন ঠিক আছে তোকে আজকেও মাফ করবো, সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনি যদি শিরকের গুনাহ করেন প্রথম আল্লাহর অ্যালাউন্স হলো আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন সবাইকে আমি ক্ষমা করে দেই, কিন্তু যারা আমার সঙ্গে শিরিক করে তাদেরকে আমি ক্ষমা করি না। এজন্য আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে শিরিক মুক্ত হওয়া লাগবে, ঠিক কিনা জোরে কন? নামাজের শুরুতেই যে আমরা জানাই, এর আগেও মনে হয় একদিন বলছিলাম, আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ একনিষ্ঠভাবে তোমার ইবাদত করতেছি, কিন্তু ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনারা যারা হজে যান, হজে আপনারা পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লা শারীকা লাকা, তোমার সঙ্গে আমরা শিরিক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার সঙ্গে আমরা শিরিক করি না, তোমার কাছে আমরা হাজিরা দিচ্ছি। তার মানে হলো আমরা যত ইবাদত করব, যা কিছু করব আল্লাহর জন্য করব। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে শিরিক হয়, সেটা রিয়া আসে, অহংকার আসে, ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। তার মানে আপনার জীবনের যা কিছু করবেন না কেন একমাত্র আল্লাহর জন্য করবেন, তবে শিরিক মুক্ত। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সদকা দেন, যা করেন, অল্প আমল করেন, অল্প খুব কম, কিন্তু খাঁটি আমল করেন, শিরিক মুক্ত কোনো আমল করেন, আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর দ্বিতীয়ত, ওই মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না যারা মুশাহিন মানে হিংসা করে। কি করে জোরে করে? হিংসা করে। এখন এই যে হিংসার জ্বালা, বড় জ্বালা। আপনাদের সোহাগপুরের মানুষের মধ্যে মনে হয় হিংসা নাই, সবাই কেন আছে নাকি? আছে। তার মানে হিংসা করলে আজকে রাইতে আইসা লাভ নাই। এখন থেকে নিয়ত করেন আল্লাহ আমি সবাইরে মাফ করে দিলাম, কারো লগে আমার কোনো হিংসা নাই, কারো লাগে আমার কোনো বিদ্বেষ নাই। আর এই নিয়ত করে যদি মসজিদে আসেন সবাই মাপ পাবেন। বুঝতে পারছেন? এজন্য হিংসা করবেন না। আপনি যত হিংসা করবেন আপনার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল হাসাদ ওয়া ইয়াকুমুল ইস্তিকবার, তুমি অহংকার থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা তোমার আমলকে জ্বালায়া দেয়, আর হিংসুককে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও ক্ষমা করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজকে যদি নিষ্পাপ হতে চাই, দুইটা কাজ আমরা করব না। একটা কাজ তো করি না, সবাই আমরা এটা করি যে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না। আর দ্বিতীয়টা, আমাদের সবার মনে কিছু না কিছু আছে, সেটা হলো হিংসা। যদি আপনার লেভেলে সমান হয়, আপনি আপনার পাশের বাইরের লোকে হিংসা করতেছেন। আপনার লেভেলে সমান হইলে আপনি আপনার পাশের এলাকার মানুষের সাথে হিংসা করতেছেন। আপনার বাড়িতে একটা বিল্ডিং, আপনার ভাইয়েরও একটা বিল্ডিং, আপনি হিংসা করতেছেন আমি 5 তলা করুন, তোর বিল্ডিং কমে যা। এই যে আপনারা যা হিংসা করেন, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তানি দিয়া, একটা হিংসা করলেও আজকে রাতে যাই করেন ভাই, আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য নিয়তকে খালেজ করেন, মন থেকে আপনার ভাইকে ক্ষমা করেন, পাশের বাড়ির আত্মীয়কে ক্ষমা করেন, আপনার অমুক তমুক যা আছে সবাইকে মাফ করে দেন। আর মনে মনে এটা নিয়ত করেন আল্লাহ আমার হিংসা নাই। আপনি যদি হিংসা মুক্ত জীবন নিয়ে আজকে রাতে আপনি আল্লাহর কাছে ইবাদত করেন, তাহলে আল্লাহর রাসূলের সেই হাদিস সত্য হবে, ফায়াগফিরুল জামিআ খালকি, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই রাত্রিতে ইবাদত করব, বন্দেগী করব, সবাই দুইটা জিনিস মুক্ত হয়ে আসব। একটা হলো শিরিক, আমি আর শিরিক করব না। আর দ্বিতীয় হচ্ছে আমরা এটা মুক্ত হয়ে আসবো, আমরা হিংসা করব
না, আল্লাহ পাক আমাদের দুইটাকে কবুল করেন, পড়েন আমিন। সময় তো খুব চলে আসলো। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফাতিহা থেকে। কোন সূরা জোরে কোন? সূরাতুল ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহা